কাল সারা রাত ঘুম হয়নি, আত্মগ্লানিতে ঘুমোতে পারিনি বলতে পারো। এই যে দেখছো বিষয়টা, এটার একটা গল্প আছে, এক এক করে সব বলছি। তার আগে রান্নাঘর থেকেই আজকে গুড মর্নিং বলি তোমাদেরকে। আজকে আমাকে দোকানে বেরোতে হবে, সেই জন্য একটু তাড়াহুড়ো আছে। তো এখন বানাচ্ছি সৌভিকের জন্য ব্রেকফাস্ট। ঘরে যা সবজি ছিল সবই নিয়ে নিয়েছি, এটা আমাকে যা হোক ব্যবস্থা করতেই হবে। বিরাট বড় ভুলের মাসুল গুনছি আর কি আজকে। তো বলছি তোমাদের সব। যেটা হয়েছে, কালকে রাত্রে ময়দা মাখতে গিয়ে প্রথমবার যে বাটিতে ময়দাটা নিয়েছিলাম সেটার মধ্যে অতিরিক্ত জল পড়ে গিয়ে একদম ময়দাটার 12টা বেজে 13টা হয়ে গেছে। তো সেটাকে সরিয়ে রেখে পরে আবার ফ্রেশ ময়দা নিয়ে ময়দা মেখে লুচি ফুচি বেলে তো দেখেইছো সেটা তোমরা সবাই, যে ম্যানেজ করে দিয়েছি। কিন্তু এই দুর্মূল্যের বাজারে কোনো কিছু ফেলতে ভীষণ গায়ে লাগে। এখন সেটাই ম্যানেজ দেওয়ার চেষ্টা করছি। ময়দার ব্যাটারের মধ্যে একটু লবণ আর একটু গোলমরিচ মিশিয়ে নিয়ে একটা তাওয়া পিৎজা টাইপের বানিয়ে ব্রেকফাস্টে সৌভিককে দেওয়ার চেষ্টা চলছে। একটা ব্লান্ডার তো করে ফেলেছি, সেটাকে এখন একটা ওয়ান্ডারে পরিণত করতে হবে আমাকে, এবং সবাইকে এটাই খাওয়াবো। কিন্তু এই ব্লান্ডারটার কথা একমাত্র তোমরাই প্রথম জানবে, কাউকে বলিনি আগে। তো এখানে ব্যাটারটা দিয়ে দেবো। যেহেতু ময়দা আলাদা করে ছড়াবার দরকার নেই, ও নিজেই ছড়িয়ে যাবে। একটু মিডিয়াম করে দেবো আঁচটা, যাতে তলাটা মোটামুটি সেঁকা হতে থাকে আর কি। আচ্ছা, এর মধ্যে দেখাই, একটু মিডিয়াম আঁচটা আছে। এখানে দেখো আমি কেটে নিয়েছি পেঁয়াজ গোল গোল করে, মোটা কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু বিট নুন নিয়েছি, টমেটো স্লাইস আছে, আর আছে গাজর। ক্যাপসিকামও দেওয়া যেতে পারে, দেখতে ভালো লাগবে। গোল গোল করে কেন দিলাম, কারণ যেহেতু আমি এটা তাওয়া পিৎজা নাম দিচ্ছি বিষয়টার, তো সেই জন্য আমি একটু এরম গোল গোল করে চেপে চেপে দিয়ে দেবো। এইবারে আঁচটা একদম কমিয়ে দেবো। এরকম চারিদিকে একটু এরকম ছড়িয়ে ছড়িয়ে দেবো বিষয়টাকে। একটু তাড়াহুড়োর মতো করছি আমি, একটু আইডিয়াটা তোমাদের দিয়ে দিলাম আর কি। কাঁচা লঙ্কাগুলো আর সর্বোপরি তো ধনে পাতা মাস্ট, দেখতেও ভালো খেতেও ভালো। এবারে একটু হাত দিয়ে দিয়ে চেপে দেব। আর লাস্টে একটু ওপর থেকে বিট নুনটা ছড়িয়ে দিলাম। হয়ে গেল। এবার একটা দিক হয়ে গেলে আমি এটা উল্টে দেবো। উল্টোবার সময় একটু সাবধানে উল্টোতে হবে, আর উল্টো দিকটা একটু আঁচ কমিয়ে রাখতে হবে, যাতে পেঁয়াজ গাজর এগুলো একটু নরমও হয় কিন্তু আবার ক্রাঞ্চটাও থাকে, সেটাও দেখতে হবে। এটা এখন খাচ্ছি, খেতে খুব একটা মন্দ হয়নি জানো। তোমাদের যদি কারোর এরকম অভিজ্ঞতা থাকে কমেন্ট সেকশনে শেয়ার করো তো আমার সাথে। বেশ একটা ক্রাঞ্চও এসছে। হ্যাঁ, থিন ক্রাস্ট পিৎজা যেরকম হয় এক্স্যাক্টলি সেরকম। সৌভিক ব্রেকফাস্ট করে বেরিয়ে গেল। দেখো পেছন দিকটা দেখাচ্ছি, দেখো একদম থিন ক্রাস্ট পিৎজা যেরকম হয়, এটা চিজ স্লাইস পড়লেই আহা ফাটাফাটি, বাদবাকি একদম পারফেক্ট। একদম তেল গ্রিস করে বসানোটাই বেটার। শিখে নিলাম, আরও অনেকটাই আছে। ঝিনুককে করে দিলে খুশি হয়ে যাবে। একদম অল্প তেল বা অল্প বাটার ফেলে তার মধ্যে এটা দিয়ে গোল গোল করে সবজি দিয়ে, হালকা চিজ আর
যেটা আমার এটাতে মিসিং একটু অরিগানো, একটু মিক্স হার্বস, অরিগানো বা চিলি ফ্লেক্স যেগুলো, এটা একটুখানি ইন্দো ঘাসা মানে ইন্দো ডিশ হয়ে গেছে আর কি। পিৎজাটা তো ইটালিয়ান ডিশ, ইন্দো ইটালিয়ান ব্যাপার হয়ে গেছে আর কি। মন্দ নয়, চলে যায়। এটা তো গেল ওয়ান্ডারটা, ব্লান্ডারটা দেখাচ্ছে। দেখো সেই ব্লান্ডারের অবস্থা, ময়দাটার এরকম কন্ডিশন হয়ে গেছিলো, সেই জায়গা থেকে তুলে তুলে এই চলো এবার রেডি হয়ে বেরোবো। তো এখন চলে এসেছি দোকানে, সৌভিক তো বেরিয়ে গেল, এখন আমাকে দোকান সামলাতে হবে কিছুক্ষণ। তোমাদের সঙ্গে আবার পরে আড্ডা দেবো, তারপর সারাদিনের কাজ দেখাবো। আজকে রান্না বাড়িতে সেরকম কিছু নেই, ভাতটা শুধু করে এসেছি, আর ডিমের অমলেট বাড়িতে গিয়ে করে নেবো। আজকে একদম হালকা খাওয়া দাওয়া দুপুরবেলাটা, কারণ তো রাতে আবার রিপিটেশন আছে একই মেনু, সেই জন্য দুপুরবেলা একদম হালকা। তো চলো এখন তো, হ্যাঁ দাঁড়ান যাচ্ছি, দোকান সামলে নিই। তো আজকে যেহেতু খাওয়া দাওয়ার একটু অসুবিধে, তো সেই জন্য একটু আচার নিয়ে নিলাম। আমার আচারওয়ালা এখান দিয়ে যাচ্ছিলো, তো দু রকমের আচার নিয়েছি, খেজুরের আর আমসত্ত্বের, 30 টাকা করে 100 গ্রাম করে নিয়ে নিয়েছি। আজকে একদম ড্রাই খাওয়া দাওয়া দুপুরবেলা। দেখা যাক বাড়ি গিয়ে কি করি, যাই করি না কেন তোমাদের সঙ্গে তো শেয়ার অবশ্যই করব, কারণ সকালের ওই ময়দার গোলা খেয়ে পেট বেশ ভর্তি এখনও। তো আজকের লাঞ্চ একদম সিম্পল লাঞ্চ। এখানে ঘরের ওই গোলা গোলা করে নিয়েছি তাড়াহুড়োর মাথায়, আর এই ডিমের অমলেট, ভাতের মধ্যে একটু মাখন নিয়ে নিয়েছি, ব্যাস। আর এই যে আজকে কিনেছি যেটা, অসাধারণ। এই হচ্ছে আজকে সিম্পল লাঞ্চ। সৌভিকের খাওয়া হয়ে গেছে, ঝিনুকেরটা এখানে করে রেখে দিয়েছি, ঝিনুক ফ্রেশ হচ্ছে। এটার মধ্যে ভাত উকি দিচ্ছে, ভাত আর কিচ্ছু নেই। দেখো টেবিল পুরো ফাঁকা, একদম হালকা খাওয়া আজকে, হালকা। তো চলো ভিডিও আজকে শেষ করে দিচ্ছি, আর কিছু শেয়ার করার মতো নেই। কালকের ঘটনাটা তো বললাম তোমাদেরকে। এক সময় এরকম কাণ্ড কারখানা আমরা নিজেরাই করি, তারপর আবার সেগুলো সলিউশনও নিজেরাই বার করতে হয় নিজেদেরকে, কারণ সত্যি জিনিস ফেলতে বড্ড গায়ে লাগে গো। আর লাগতো ময়দা বলেই জলে গুলে গেছে জিনিসটা, এটা আমার আরও লাগবে, আরও কিন্তু অনেকটা রয়েছে, দেখলে তোমরা। তো পিঠে টিঠে করতে গেলে তো একটুখানি ওর মধ্যে সুজি, ধরো চালের গুঁড়ো এসব মিশিয়ে দিলেই পাটিসাপটার ব্যাটার হয়ে গেল, তো লেগে যাবে কাজে। তারপর আজকে রাতের ডিনারেও একটুখানি আগে ওই ভালো ময়দাটা, ওটা লেচি কড়াই আছে, 5-6টা মতো কড়া আছে, তো সেটা আবার একটু লুচি ভেজে নেবো, আর ঘুগনিও পড়ে আছে, সেই দিয়ে আজকে রাতের ডিনার হয়ে যাবে। তো যাই হোক, ভাবলাম যে অপকর্মটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। সব সময় যে সুকর্ম করি তা তো না, উল্টাপাল্টা কাজও অনেক করি। তো চলো আজকের এই ভিডিওটা, জানি না তোমাদের কেমন লাগবে, যেমনই লাগুক, ভালো লাগলে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। আর কি, আর ফেসবুকে তো যারা দেখেছো তারা দেখেইছো, টেস্ট কিন্তু সত্যিই ভালো হয়েছিল। তবে আমি তোমাদের যেটা বলবো, আমি তাড়াহুড়োর মাথায় সেভাবে তো করিনি, এটাকে যদি ঠিক পিৎজার আকারেই আমায় খেতে হয় বিষয়টা, তাহলে এটার মধ্যে অরিগ্যানো যাবে, চিলি ফ্লেক্স যাবে, একটু হালকা চিজ যাবে, আর যখন তেলটা ব্রাশ করব, একদম সামান্য তেল ব্রাশ করে ব্যাটারটা দিয়ে ওপর থেকে সব সবজিগুলো দিয়ে সিজনিং করে আমি চাপা দিয়ে দেবো, এবং সেটাই পরবর্তীকালে করব। যদি দেখি আরও ব্যাটার রয়েছে, ঝিনুককে করে দেবো। একদমই থিন ক্রাস্ট পিৎজা যেরকম খেতে হয় সেরকম একটা ফ্লেভার হবে, এটুকু আমি কনফিডেন্ট। মানে আজকে সেভাবে আমি করিনি, আজকে আমার অনেকটা প্যানকেক টাইপের ব্যাপারটা দাঁড়িয়ে গেছিলো, বা পরোটার মতো, ভেজিটেবল পরোটার মতো লাগছিল বিষয়টা। গোলা রুটি অনেকটা এরকমই হয় জানি। তো চলো আজকের ভিডিওটা এই অবধিই রাখছি, এখন একটু রেস্ট নিই, কারণ সারাদিন দোকানেই ছিলাম। তো রেস্ট নিই, আবার বিকেলবেলা সৌভিক বেরোবে, তার আগে একটু কাজ আছে, সেই কাজগুলো করতে হবে। তো কদিন একটু আছি, একটু প্রেশারের মানে একটা যাচ্ছে প্রেশার। আর নিচের ফ্লোরটা এখন ফাঁকা, তো সেটাও ভ্যাকেন্ট আছে, অনেক দিনই হলো। এবারে আস্তে আস্তে সেটার জন্য একটু পরিকল্পনা চলছে, একটু ঠিকঠাক কিছু জায়গা করতে হবে, সেগুলো করব। প্লাস যেটা তোমাদেরকে বলেছিলাম, ঝিনুকের খাটটা একটু ঠিক করতে হবে, সেটা করব।
তো এইসব বিভিন্ন একটু কুচকাচ আছে। এসব তো সকলেরই চলে লাইফে, বলো না? তোমাদেরও চলে, আমারও চলে, এই নিয়েই তো জীবন চলছে। তো সামনেই পৌষ পার্বণ, সংক্রান্তিতে আবার বলছে ঠান্ডাটা বাড়বে। তো তার আগেই দেখছি, চেষ্টা করছি। কবে নারকেল, গতকাল নারকেল কুড়িয়ে রেখেছি, আজকেও কিছু করতে পারবো কি না জানি না। তবে চেষ্টা করছি আজকে পুরটা করে রাখার। একটু একটু করে করে রাখলে আমার নিজের সুবিধা হয়, কারণ আমার তো সেই অর্থে হেল্পিং হ্যান্ড কেউ নেই। আর এখন ঝিনুকের পরীক্ষা চলছে, ও বাড়ি থাকলে তাও অনেকটা হেল্প করে আমাকে খুচরো কাজগুলোতে, কিন্তু এখন আর ওকে বিরক্ত করতে ইচ্ছেও করে না। কারণ যখন ও পড়তে বসে বা বাদ বাকি টাইমে একটু ওরও তো রিল্যাক্সেশন দরকার, বলো না? এইবারে আমি একটুখানি রেস্ট নিয়ে উঠে আবার কাজে লাগবো। নেক্সট ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তারপর পিঠে পায়েস কার বাড়িতে কীরকম হচ্ছে আমাকে কমেন্ট সেকশানে জানাও। ভয় নেই, আমি যাব না খেতে, কিন্তু জানতেও তো ভালো লাগে না। আমি বেশি কিছু করব না, এমনিতেই সুগার ধরা পড়েছে। পাটালি খেয়েছি কালকে রাত্রে, সেই জন্য বন্ধুবান্ধবরা বেদম মানে ঝাড়ছে যাকে বলে। ইউটিউবে, ফেসবুকে সব জায়গায় বকা দিচ্ছে যে সুগার পেশেন্ট কেন পাটালি খাচ্ছ। তো সত্যিই সেটা অন্যায় জানি, কিন্তু জিভ বড্ড নোভ, কী করব। আর বেশি খাবো না, আর খাবো না, হয়ে গেছে। ওই একবার একবার নিয়ম রক্ষা যাকে বলে আর কি। আমার শাশুড়ি মা বলতো সব কিছু ফেস্টিভ যেগুলো পার্বণ যেগুলো আছে সেগুলো নিয়ম রক্ষার ক্ষেত্রেও, এই শীতকালে একটু কমলা লেবু খাওয়া, ওই একটুখানি পাটালি গুড় খাওয়া, তারপর গরমকালের যা আছে, বর্ষাকালে একটু ইলিশ মাছ খাওয়া, একটু নিয়ম রক্ষার্থে খেতে হয়। সেই রকমই আর কি, নিয়ম রক্ষার্থে একটু খেয়েছি। আর খেতে দেবেও না আমাকে, আর খাবোও না। আর অত আমার নেশাও নেই পিঠে ফিঠে খাওয়ার। অল্প বিস্তর বানাবো একটু ঝিনুক, আমি সৌভিক একটুই মুখে দিতে হয়, নিয়ম, ব্যাস। চলো টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।